গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ছাদে চলে এলাম, যদিও বা সকাল সকাল নেই খুব একটা, এখন 11টা বাজে। তো ছাদে এলাম, সকালের নিচের যা কাজকর্ম ছিল করে তারপরে ছাদে এলাম। আর আজ হচ্ছে শনিবার, আর মেয়ে ব্যাস আজ কালই আছে, তারপরে চলে যাবে। মেয়ে এক সপ্তাহ ধরে ছিল বাড়িতে, ওর স্টাডি লিভ ছিল বলে। তো আজকে আছে আর কাল, তারপরে মেয়ে সোমবার চলে যাবে। না, সোমবার যাবে না, মঙ্গলবার যাবে। এই হচ্ছে ব্যাপার। আর আমি ছাদে এসেছি, মানে উপরের রুমে এসেছি একটা কাজের জন্যেই। তো আমার যত ব্যবসার জিনিস টিনিস তো একটা ভাঙা সোফার মধ্যে থাকতো এতদিন। তো একটা ওই র্যাকের মতো কিনেছি, মানে অর্ডার দিয়ে এসেছি, কালকে আজকে আসবে। তার জন্যেই উপরে রুমটা পরিষ্কার করতে এসেছি, ওই জিনিসপত্রগুলো খাটে তুলে রেখে তারপরে জায়গাটা পরিষ্কার করে রাখবো। ওটা এলেও আবার ওটার মধ্যে সব কিছু গুছিয়ে রাখবো। এদিকে মেয়ের বই, ছেলের বই রাখারও অসুবিধা। একটা অনলাইন থেকে কিনেছিলাম, সে তো ভেঙে চুরে একাকার, বইয়ের ভার নিতে পারলো না। তো ওটা এখন বাতিল করে তখন যেটা অর্ডার করেছি এটা বেশ শক্তপোক্ত। এটাতে আমার ব্যবসার জিনিসও থাকবে আর ছেলে মেয়ের বইও থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, এই গল্প। আর সোমবার আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সোমবার সকালে যাব আমরা। আমি আর আমার কর্তামশাই যাবে, আর কেউ যাবে না। মেয়ের তো পরীক্ষা, মেয়ে যাবে না। মেয়ে যাবে না বলে ছেলেও যাবে না হয়তো, এখন অবধি এটাই ঠিক। আর শ্বশুর শাশুড়িও যাবে না, আমরা দুজনেই যাব। সোমবার সকালে যাব, ওই দিনটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো, আবার মঙ্গলবার সকাল সকাল চলে আসবো। এই হচ্ছে ব্যাপার। আর একটু পরে পার্লারে যাবো, একটু বিয়ে বাড়ি আছে যেহেতু আইব্রোটা করতে হবে। মেয়েও যাবে, মেয়েও অনেকদিন আইব্রো করেনি। তো দুজনে মিলেই যাবো একটু পরে, এখন এখানের কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব। তো চলো, আজকে সারাদিন যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো, আজ হচ্ছে শনিবার। তো চলো পরে আসছি, এখন একটু কাজগুলো এখানের করে নিই, তারপরে আসছি। তো চলো, টাটা। আর এই যে অনলাইন থেকে কেনা আমাদের বুক সেল ভেঙে চুড়ে সব একাকার। 700 টাকার জিনিস 7 মাসও গেল না, এই অবস্থা। বইয়ের ভার আর নিতে পারছে না, তাই বইগুলো এখন এখানে সরিয়ে রাখা হলো। তা এখন পুরো ঘর ফাঁকা হচ্ছে, সব জিনিসপত্র আমার ব্যবসার জিনিস খাটে, আর মেয়ের বইপত্র চেয়ারে। ওটা তো ভেঙে গেছে, এখন নতুন আসবে, তারপরে সব সেট হবে। আর এগুলো পুরানো বই, ওই যে এখানে তো সমস্তটা খালি হয়ে, এই যা দেওয়ালটাও একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে দিলাম, একটু হালকা হালকা ঝুলটুল ছিল, নিচটাও ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবারে যখন আসবে তখন এখানটায় রাখা হবে। আর নিচের দিকটা দেওয়ালের দেখো কেমন নষ্ট হয়ে গেছে। এতদিন এখানে সোফাটা ছিল, বেশ অনেক বছর ধরেই দেওয়ালটা নষ্ট হয়ে গেছে। আর সমস্ত জিনিস খাটে কিছুটা নিচে এরকমভাবে রাখা আছে, আর সোফাটা ছাদে বের করে দিয়েছি।
এখানে ছেলের কত পুরনো বই খাতা এগুলো রাখতে হবে ঠিক করে। আর এই যে সেলফটা ভেঙে চুরে অবস্থা দেখো। আর এই যে ছাদে সোফাটা, এমনি সোফাটা স্ট্রাকচার খুব ভালো আছে, সবই ঠিক আছে, এক সাইডটা একটু ভাঙা, ওই জন্য আর ইউজ হতো না। দেখি কাজের মেয়েকে বলবো যদি নেয়। তো আমার হয়ে গেছে, উপরে রুমটা যা গুছানো গুছিয়ে দিয়েছি, মানে গোছানো না, মানে সব খালি করে রেখেছি। এবার ওটা এলে তার বাবা সাজাতে হবে। এখন নিচে যাবো, নিচে গিয়ে তারপরে পার্লারে যাবো। আর প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা বলেছিলাম যে পার্লারে যাব, কিন্তু সেটা আর হলো না, পার্লারে যাওয়া হলো না। পার্লারে কারেন্ট নেই। তো ওই পার্লারের মেয়েটাকে ফোন করেছিলাম, ও বললো কারেন্ট নেই, তো তাই আর যাওয়া হলো না। দেখি বিকেলে বা কাল সকালে যাব। মেয়েও যাবে বলছিল, কিন্তু মেয়ে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, তাই আর পার্লারে যাওয়া হলো না। দেখি বিকেলে যাব। এখন বসে আছি, প্রচণ্ড গরম। ঘেমে যাচ্ছে পুরো। তো চলো পরে আসছি। আজকে আমি রান্না বান্না করছি না, শাশুড়ি মা করছে। পার্লারে যাওয়া ভেবেই রান্নাবান্না করলাম না, কিন্তু পার্লারেও যাওয়া হলো না, কিছুই না। এদিকে সোমবার বিয়ে বাড়ি, কখন কি করব জানি না। এই যে আরেকজন আবার নাড়াচাড়া দিয়ে উঠছে। সারা রাত পড়বে আর সারাদিন ঘুমাবে, এটাই ওর কাজ। চলো পরে আসছি। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে। এবারে আমি ওটসে রুটি খাবো, তাই বানাতে চলে এসেছি। তো এখন ওটা বানিয়ে নিচ্ছি। আর আজকে যে প্রচণ্ড গরম, মানে কি বলবো, আজকে হচ্ছে সবথেকে সেরা গরম পড়েছে, সেরম রোদের তাপ। মানে রান্নাঘরে দাঁড়িয়ে ওই কটা 2-3টে ওটসের রুটি বানাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদের তাপ। আর অবস্থা দেখো, মুখ চোখের পুরো লাল হয়ে যাচ্ছে, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। তো এখন এটা রুটিটা বানিয়ে তারপর বেরিয়ে যাব। আর রান্নাবান্না হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন ভাত খাই না, তাই। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম তো আসেনি। আর দুপুরবেলা ওই সেলের একটাও এসেছিলো, দিয়ে গেল, তখন আর ভিডিও করিনি। খাওয়ার টাইমে এসেছিলো ওই 3টে-3:30 থেকে, এসে দিয়ে গেল। তো এখনও গোছানো হয়নি, দুপুরে তোলা হয়েছে অনেক কষ্টে, ছেলে টেলে সবাই মিলে। তো এখন গোছানো হয়নি, এখন শুয়ে আছি একটু। এখন বাজে ওই 5:30 মতো। আর এই অবস্থা, এখন অন্ধকার হয়নি। আর ফ্যানের যা আওয়াজ, কোনো কথাই শোনা যায় না। আর ফ্যান ছাড়াও এখন চলবে না, এখনও এসি চালানো হয়নি, এখন টাইম আছে। শুয়ে আছি, শুয়ে শুয়ে মোবাইল দেখছি এইসব। তো চলো। তো বন্ধুরা দেখো, এখন বেরিয়ে পড়েছি। তো আমার বাড়ির সামনেই পার্লার আছে, খুব বেশি দূরে না। তাও হাজব্যান্ড বললো চলো ওই দিকেই যাচ্ছি, তোমাদের ছেড়ে দেবো। তো মা মেয়ে চলে বেসছি, এখন যাব পার্লারে। আর সামনে বিয়ে, বললাম সোমবার বিয়ে বাড়ি, তাই আইব্রোটা একটু না করলে ভালো লাগবে না মুখটা, তাই চলে এসেছি পার্লারে। তো পার্লারে কাজটা সেরে বাড়ি এসে দেখি ননদ এসছে, ননদ ভাগ্নি সবাই। তো তাদের সাথেই বসে বেশ অনেকক্ষণ গল্প টল্প হলো। আর বিয়ে বাড়ি যেহেতু আমাদের সোমবার আছে, ননদদেরও নেমন্তন্ন, তো ওই নিয়েই কথা হচ্ছে যে ওরা যাবে কি না, এইসব আলোচনা হচ্ছে। তো আর এদিকে আমার মেয়ে, আমি ক্যামেরাটা অন করলে ও মুখ দেখতে আসে আমার ক্যামেরায়, ঘরে যেন আয়না ঠায়না নেই, এরকম অবস্থা ওর। তো বসে আছি, নন্দাই সব এসছে, গল্প হচ্ছে, বিয়েবাড়ি যাওয়া নিয়ে গল্প হচ্ছে। ওরা যাবে কি না এখনও ওদের ঠিক নেই, সেই সব বলছে। হাওয়া কেমন আওয়াজ করছে,
হ্যাঁ হাওয়া এই তো হাওয়া বলেই আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ এই যে পিসি দিদি সব এসছে না, এই যে বাই বাই করে দাও সবাইকে, টাটা টাটা। টাটা হ্যাঁ গুড নাইট। হ্যাঁ হ্যাঁ তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ননদ এসেছিল সন্ধ্যেবেলায়, তো চলে গেল। ননদ, ভাগ্নি, নন্দাই সবাই চলে গেল। তো এবারে এখন 10টা বাজে, তখন খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই র্যাক যেটা আনা হয়েছে। কালকে আর তোমাদের দেখানো হয়নি, কালকে ওই দুপুরের দিকে এসেছিল। তো এটা নেওয়া হয়েছে। এটার মধ্যে মোটামুটি আমার ব্যবসার জিনিস, ছেলে মেয়ের বই, এগুলো হয়ে যাবে আশা করছি। এগুলো সব এখন গোছাতে হবে। খাটের অবস্থা খুব খারাপ, এত জিনিসপত্র এখন সব গোছাতে হবে। দেখি কতটা কি করব আজকে জানি না, সব ঠিক করে মাথা ঠান্ডা করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো চলো, এটাই দেখানোর ছিল।